আয়াত 18 ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير অনুবাদ আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না এবং কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকেও তা বহন করতে ডাকে তবে তার থেকে কিছুই বহন করা হবে না, এমনকি নিকট আত্মীয় হলেও। আপনি শুধু তাদেরকেই সতর্ক করতে পারেন যারা তাদের রবকে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। আর যে কেউ নিজেকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য, আর আল্লাহরই দিকে প্রত্যাবর্তন। তাফসির 1 নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ কিয়ামতের দিন কোনো মানুষ অন্য মানুষের পাপভার বহন করতে পারবে না, প্রত্যেকের নিজের বোঝা নিজেই বহন করতে হবে। বোঝা মানে কৃতকর্মের দায় দায়িত্বের বোঝা। এর অর্থ হচ্ছে আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তি নিজেই তার কাজের জন্য দায়ী এবং প্রত্যেকের উপর কেবলমাত্র তার নিজের কাজের দায় দায়িত্ব আরোপিত হয়। এক ব্যক্তির কাজের দায় দায়িত্বের বোঝা আল্লাহর পক্ষ থেকে অন্য ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো ব্যক্তি অন্যের দায় দায়িত্বের বোঝা নিজের উপর চাপিয়ে নেবে এবং তাকে বাঁচাবার জন্য তার অপরাধে নিজেকে পাকড়াও করাবে, এর কোনো সম্ভাবনাও নেই। সূরা আল আনকাবুতে বলা হয়েছে, যারা পথভ্রষ্ট করে তারা নিজেদের পথভ্রষ্টতার বোঝাও বহন করবে এবং তৎসহ তাদের বোঝাও বহন করবে যাদেরকে পথভ্রষ্ট করেছিল। এর অর্থ এমন নয় যাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদের বোঝা তারা কিছুটা হালকা করে দেবে, বরং তাদের বোঝা তাদের উপর পুরোপুরি থাকবে, কিন্তু পথভ্রষ্টকারীদের অপরাধ দ্বিগুণ হয়ে যাবে। একটি পথভ্রষ্ট হওয়ার, অপরটি পথভ্রষ্ট করার, অতএব উভয় আয়াতে কোনো বৈপরীত্য নেই। 2 নম্বর ফুটনোটের বিবরণ, এ বাক্যে বলা হয়েছে, আজ যারা বলছে তোমরা আমাদের দায়িত্বের কুফুরীয় গুনাহের কাজ করে যাও, কিয়ামতের দিন তোমাদের গুনাহের বোঝা আমরা নিজেদের ঘাড়ে নিয়ে নেব, তারা আসলে নিছক একটি মিথ্যা ভরসা দিচ্ছে। যখন কিয়ামত আসবে এবং লোকেরা দেখে নেবে নিজেদের কৃতকর্মের জন্য তারা কোন ধরনের পরিণামের সম্মুখীন হতে যাচ্ছে, তখন প্রত্যেকে নিজেকে বাঁচাবার ফিকিরে লেগে যাবে। ভাই ভাইয়ের থেকে এবং পিতা পুত্র থেকে মুখ ফিরিয়ে নেবে। কেউ কারো সামান্যতম বোঝা নিজের উপর চাপিয়ে নিতে প্রস্তুত হবে না। ইকরিমা উল্লেখিত আয়াতের তফসির প্রসঙ্গে বলেন, সেদিন এক পিতা তার পুত্রকে বলবে, তুমি জানো যে আমি তোমার প্রতি কেমন স্নেহশীল ও সদয় পিতা ছিলাম। পুত্র স্বীকার করে বলবে, নিশ্চয় আপনার ঋণ অসংখ্য, আমার জন্য পৃথিবীতে অনেক কষ্ট সহ্য করেছেন। অতপর পিতা বলবে, বৎস, আজ আমি তোমার মুখাপেক্ষী, তোমার পুণ্যসমূহের মধ্যে থেকে আমাকে যৎসামান্য দিয়ে দাও, এতে আমার মুক্তি হয়ে যাবে। পুত্র বলবে, পিতা, আপনি সামান্য বস্তুই চেয়েছেন, কিন্তু আমি কি করব? যদি আমি তা আপনাকে দিয়ে দেই তবে আমারও যে সেই অবস্থা হবে, অতএব আমি অক্ষম। অতপর সে তার স্ত্রীকেও এই কথা বলবে যে দুনিয়াতে আমি তোমার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি, আজ তোমার সামান্য পুণ্য আমি চাই, তা দিয়ে দাও। স্ত্রী ও পুত্রের অনুরূপ জবাব দেবে। ইবনে কাসির।